চ্যাম্পিয়ন্স ট্রফিতেও যে সাকিব আল হাসানের খেলা হচ্ছে না তা প্রায় নিশ্চিতই বলা যায়। এমন আভাসই দিচ্ছে বিসিবি। তামিম ইকবালের ব্যাপারে সিদ্ধান্ত নিতে বৈঠকে বসতে যাচ্ছেন নির্বাচকরা। এদিকে আসরে বাংলাদেশের ভালো সম্ভাবনা দেখছেন সাবেক টাইগার অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। সিলেট থেকে শুভ দেবনাথের রিপোর্ট। চলছে বিপিএল, এর মাঝেই নির্বাচকদের ব্যস্ততা চ্যাম্পিয়ন্স ট্রফি ঘিরে। সিলেটে আগে থেকেই রয়েছেন দুই নির্বাচক আব্দুর রাজ্জাক ও হান্নান সরকার, আর প্রধান নির্বাচক গাজী আশরাফ লিপু সিলেটে এসেই জাতীয় দল নিয়ে সভা সারবেন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে টাইগারদের পোস্টার বয় সাকিব আল হাসানকে দলে চান ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত। তবে অন্তর্বর্তী সরকার থেকে এখনো সবুজ সংকেত পায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এদিকে বাংলাদেশ দলে সেরা ওপেনার তামিম ইকবালকে নিয়েও দোলাচল। জাতীয় দলে নেই অনেক দিন, এবার কি তামিমকে পাওয়া যাবে? আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন কিনা তা এখনো জানাননি তিনি। সবশেষ খবর হলো তামিম ইস্যুতে সিদ্ধান্ত নিতে বৈঠকে বসতে যাচ্ছেন নির্বাচকরা। আইসিসির কাছে দলের সবার নাম পাঠাতে হবে আগামী কয়েকদিনের মধ্যেই। নাম পরিবর্তন করার সময় থাকছে আরও মাসখানেক। এর মধ্যে ঘটতে পারে যে কোনো কিছু। এবারে চ্যাম্পিয়ন্স ট্রফি মাঠে করাচ্ছে হাইব্রিড মডেলে। ওয়ানডে ফরম্যাটে খেলা হয় টাইগারদের ভালো সম্ভাবনা দেখছেন সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। 2023 ওয়ার্ল্ড কাপের আগে কিন্তু আমাদের প্লেয়াররা অসাধারণ ফর্মে ছিল, কিন্তু ওয়ার্ল্ড কাপে যেয়ে কিন্তু আবার ফর্মটা হারিয়ে ফেলেছিলেন। তো এখন আমি আশা করবো যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে যে আমাদের প্লেয়াররা সবাই যদি সুস্থ এবং তাদের বেস্ট ফর্মটা ফিরে পান ওই সময়টা, তাহলে ভালো রেজাল্টের আশা আমরা করতেই পারি। এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফি শেষে ওয়ানডে থেকে অবসর নেবেন মাহমুদুল্লাহ রিয়াদ। সেজন্য বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়তে যাচ্ছেন এই ক্রিকেটার। শুভ দেবনাথ, নিউজ 24, সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম।